হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি একটু রাইড করতেছি, ভাবলাম আপনাদের সাথে রাইডটা শেয়ার করি। অনেকে রাইডিং ভিডিও দেখতে চান, তো আমি আছি গ্রামের ভিতর আর কি, হালকা পাতলা টাইনা যেতেছি। ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক, আপনাদের ভিডিও দেখা হলো, আমাদের কন্টেন্ট আপ হয়ে গেল। একটা রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, সবাই দেখতেছেন যে কিছুদিন যাবৎ ভিডিও দিতেছি। শরম করে ভাই। এমনি গিয়ে বলতে তো সামনে একটু লম্বা রাস্তা আছে, মানে ফাঁকা, দেখে একটা টান দেওয়া যায় নাকি। আর আমার গাড়ি কেন জানি এই 3 পার্ট হ্যান্ডেল বার লাগানোর পর টান একটু বেশি উঠতেছে। তো দেখতেই পারবেন টান দেওয়ার পরে যে ওরা ভাই। তো দেখতেই পারতেছেন যে কেমন টান উঠে। আমার কাছে মনে হইতেছে যে অল্প পিক আপে বেশি টান উঠতেছে। কয়টা বাজে? 1:30 বাজে। আমি এখনো খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করতে হইব। আমি প্রচুর অলস। যখন আবার অলসতা কাইটা যায় তখন আবার দেখতে পারেন যে কন্টেন্ট, মানে একদিনে 2টাও কন্টেন্ট বানিয়ে রাখি আমি, যে সময় আমার অলসতা কাইটা যায়। আর যখন অলস হই, এক সপ্তাহে 1 মাসে একবার দিছিলাম না, মানে 1 মাস পর পর ভিডিও আপলোড দিছিলাম একবার। আর খাওয়া দাওয়ার প্রতি যে অলসতা আমার, এখন আমি খাইও নাই, 1:30 বাজে। আর আগের ভিডিওতে দেখাইছি কালকে আমি ঘুমে থেকে উঠছি 3টার সময়, 3:30টার সময়। এরকম করে উঠলে কি শরীর ভালো থাকে? অনেক ধুলা। রিস্ক নেওয়া যাবে না। আমি এত রিস্ক নিতে পছন্দ করি না রাইডিংয়ের ক্ষেত্রে। অন্য বিষয়ে রিস্ক নেওয়া চলে, কিন্তু রাইডিংয়ের বিষয়ে আমি কখনো রিস্ক নিই না। কারণ ভাই জীবন একটাই, এটা মাথায় রাখতে হবে। আর পরিবারের চিন্তা মাথায় আসলে তখন শুধু ঘুরে, যে এত জোরে গাড়ি চালায়, যদি আমার কিছু হয়ে যায় তোমার পরিবারের কি হবে? এই জিনিসটা যারা মাথায় রাখে তারা আস্তে রাইড করে। আমি ইদানিং বেশি জোরে রাইড করে ফেলতেছি, জানি না কেন ভাল লাগে জোরে টানতে। এই ঢোকা যাবে না, দুদিক থেকে গাড়ি এলে একবারে মানে উড়াই দেবে। লস প্রজেক্ট, গাড়ি ছিল না। প্রচুর ধুলা, গাড়ির পিছনে গেলে একবারে চোখ শেষ হয়ে যায়। ওই মামাই দে উড়াল দে।
প্রচুর বাতাস। এ কুত্তা 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 কুত্তা, এটার উপর দিয়ে উঠলে আমি শেষ। আমি যাব এদিক, মানে আমাদের যে এমপি ছিল, এমপি বলে না, তার বাসার ওইদিকে। এই সামনে হইতেছে জাহিদ মালিক স্বপন স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি, যদিও এখন নাই। ভিড় ভিড় ভিড়, এই ভিড়গুলো চোখে দেখা যায় না। ওই যে আরেকটা। ভাই থ্রি পার্ট লাগাইলে চালাইলে একবারে মনে করেন যে একটু ঝাঁকের রাস্তা থাকলে আপনার পিঠ শেষ, হাত শেষ, পুরো ব্যথা হয়ে গেছে আমার। এটা হইতেছে একটা ব্যাড সাইড এই থ্রি পার্টের। আর গুড সাইড হইতেছে আপনি মজা করে টানতে পারবেন, ভালো লাগবে, ফিল আসবে, মনে করবেন যে একটা বড় গাড়ি চালাইতেছেন 5 লাখ 6 লাখ টাকা দামের, ওইরকম একটা ভাইব দেয় থ্রি পার্টে। এই যে এটা হইতেছে জাহিদ মালিক স্বপনের বাসা, স্বাস্থ্যমন্ত্রীর বাসা। আমি যাবো এইদিকে, ইন্ডিকেটার দিয়ে রাখছি কোন দিকে গেলে আমাকে ভরে দেবে সিএনজিতে। টান হয়ে যা। তো গাইস এই পর্যন্ত ভিডিওটা রাখি, তো নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। শুধু দেখালাম পারফরমেন্স কেমন আছে আমার বাইকের, তো অনেক ভালো আছে যা দেখলাম। তো আল্লাহ হাফেজ।